এখন আমরা বের হয়ে যাব, কারণ অনেক লেট হয়ে গেছে আজকে। তো আমার একটু শারীরিক প্রবলেম ছিল, সেই জন্য দেরি হয়ে গেল বের হতে হতে। তো এখন বের হয়ে নিয়ে আমরা কয়েকটা জায়গা আছে, সেই জায়গাগুলো দেখে নিয়ে পেলিংয়ের উদ্দেশ্যে চলে যাব। তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ড্রিম সার্চের তরফ থেকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর সঙ্গে আমরাও আছি। মনোজ জয়েন আছে এখানে। তোমরা আরো বেশি করে সাবস্ক্রাইব করো। বের হয়ে নিয়ে তারপরে কথা বলছি। শারীরিক একটু হলেও প্রবলেম রয়েছে, সেই জন্য আজকে কেন কথা খুব এলোমেলো হয়ে যাচ্ছে আমার। আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলকার জানলা দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে, দেখো। রাতের ভিডিওটা দেখাতে পারলে ভালো হতো, খুব সুন্দর লাগছিল। হোটেল থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। সব গুছানো হয়ে গেছে তো? কমপ্লিট, অল কমপ্লিট। ঠিক আছে, নেক্সট কোয়ারেন্টাইনের জন্য আমরা বেরোচ্ছি। ঠিক আছে। আমরা হোটেল পাইন উঠেছিলাম, রালং রোড ট্যাক্সি স্ট্যান্ড পাশে, বাংলা সাউথ সিকিম। হোটেল পাইন উঠেছিলাম আমরা। হোটেল পাইন উড থেকে বুদ্ধ পার্ক এই 1 কিলোমিটার 200 মিটার, 1.2 কিলোমিটার। রালংটা যেতে গেলে সেটা মনস্টিকা, সেটা একটু দূর আছে। ম্যাপ দেখাচ্ছে কম, কিন্তু ওরা বলছে, এখানকার লোকেরা বলছে যে 12-13 কিলোমিটার আছে। জানি না, এখন গেলেই বোঝা যাবে। কালকে যে তেল অফ করা ছিল সেটা আমার একদম মাথায় নেই। ওই যে দেখা যাচ্ছে, খুব সুন্দর। চশমাটা ওটা হ্যাঁ হ্যাঁ হেলমেট রেখে अभी देना है या बाद में नहीं? সঙ্গে হেলমেট রাখ, এই তো কিছু না বললো তো।
এই রেকর্ডিং হচ্ছে তো যা আমরা এখানে গাড়ি রাখলাম, তারপর এই যাবো মন্দিরটা। হালকা করে বলে দিলাম কেমন লাগছে শুনে। ও রেকর্ডিং কই বন্ধু পার্কে ঢুকতে গেলে এক একজনের 80 টাকা করে লাগছে অ্যাডাল্টদের জন্য, এবং যারা স্টুডেন্টস রয়েছে স্টুডেন্টসদের জন্য 20 টাকা করে রয়েছে, এবং সাথে এখানে যারা শুটিং টুটিং করবে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার 3000 টাকা রয়েছে। सीधा लगा रहा इधर अंदर ये लीजिए तो सर वो एक साइड छोटा वाला तो ले जा सकते हैं। ছয়টা অবধি খোলা থাকে, সন্ধ্যার আগে আগে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে। আমরা যদি মানে চলে আসছিলাম আগে ঢুকতে পারতাম। এখানে চল না, এখানে ঘন্টাখানেক বসে। তো এই মুহূর্তে আমরা বুদ্ধ পার্কে ঢুকে পড়েছি। এখন আমি ভেবেছিলাম যে স্ট্যাচুটা আরে কোনটা দিয়ে সামনেই, হ্যাঁ নামার রাস্তা কোনটা দিয়ে? ওটা দিয়ে বলো না, এই যে এটা দিয়ে। অনেকটা ঘুরে ঘুরে দেখতে হবে, এবং যারা কার ব্যবস্থা রয়েছে এখানে, কেউ যদি ঘুরতে চায় তাদের এক্সট্রা পে করে তাদেরকে ঘুরতে হবে। এই হলো ব্যাপার। থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, দোকান টোকান সব করছে এখানে। এটা কি মানে যারা হেঁটে যায় তাদের জন্য কি, তোমার এটা মনে হয় নাকি গাড়ি? এটা মনে হয় ওটা দিয়েছিল নাকি? এটা মনে হয় ওটা দিয়েছিল নাকি গাড়ি করে যাওয়ার রাস্তা? না, সবার জন্যই এটা। এই মোটাও দেখলাম মোটাও দেখলাম সাইড দিয়ে। এখন ফটো সেশন চলছে, দেখতেই পাচ্ছ তোমরা।
একটাই রয়েছে অন্ধ মানুষ, তাছাড়া সব চক্ষু। গেলাম ভিতরে গিয়ে অসাধারণ অনুভূতি হলো আমার। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। মেন জিনিস হলো কি, অনেক কিছু শেখার ব্যাপার রয়েছে, সেটা বলে বোঝানো যাবে না যে যদি না ঢোকা যায়। এবং এখানে প্রবেশ করতে পারবে, কিন্তু মেন কথা হলো কোনো রকম ভিডিও করা যাবে না, ফটো তোলা যাবে না, তো এসেই দেখতে হবে। খুব সুন্দর। আমি সত্যি বলতে দারুণ উপলব্ধি আমার হলো, এটা বলার মতন না। তোমরা আসো, এসে দেখে যাও, আশা করবো। দেখো আমরা এদিকে আছি। আইমন আছে। ভিতরে ঢোকার পর মনের যত রকম অশান্তি রয়েছে না, সেটুকুও দূর হয়ে যাবে একদম। মানে বলার মতো না, যে না আসলে বোঝা যাবে না। অসাধারণ ফিল করতে হবে। কারণ আমরা যখন ঢুকার পরে মনে হচ্ছিল যে মানে আমি এরকম, মানে মনের যে অশান্তিটাও আমার মনের থেকে সত্যিকারে আমি দারুণ নিরিবিলি একদম। আর সেন্সিটিভ জায়গা তো সেজন্য আমরা ওখানে ভিডিও তো করতে পারিনি। ঠিকই আছে, প্রহিবিটেড আছে ওখানে, ঠিকই আছে। আর কি বলবো, দেখো তোমরা। একটা জিনিস কি বলতো, বিশাল জায়গা, মানে বিশাল এরিয়া নিয়ে এটা করা হয়েছে।
মানে কেউ যদি সময় কাটাতে চায় হ্যাঁ, এবং মনে শান্তি চায়, একদিন এখানেই কেটে যায়। এখানে কেটে যাবে। মনের শান্তিটা হয়তো এর ভিতরে ঢুকলেই ইয়ে হবে, হ্যাঁ, কিন্তু একটা বাইরে দিন দিব্যিসে কাটানো যাবে হ্যাঁ এখানে। বাইরের প্রকৃতিটা অন্যরকম, সেটাতে ভালো লাগবে, কিন্তু মনের শান্তি খুঁজে পাওয়াটা খুবই জরুরি। আমাদের এখন যা যে লাইফ চলছে সেক্ষেত্রে মনের শান্তিটা মেন। এটা পিছন পাশটা। এখন এই মুহূর্তে গরম লাগছে, আমরা জ্যাকেট পরে আছি ঠিকই, কিন্তু প্রচণ্ড একটু সেরকম ঠান্ডা নয়, হাওয়া বইছে, ভালো লাগছে। কিন্তু বাইক চালালে পড়তে হবে, হ্যাঁ বাইকে পড়তে হবে। না, বাইক থাকলে ঠিক আছে পড়তে হবে, কিন্তু তবুও মানে সেই না, সেই আমেজটা যে ঠান্ডা, না, সেই না। জিনিসটা নেই। সুন্দর ওয়েদার। সুন্দর ওয়েদার। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে নিয়ে আবার আরেকটা মনস্ট্রি আছে, সেখানে যাব। তার আগে একটু টিফিন করে নিব। সকালে তো ব্রেকফাস্ট করিনি, কারণ শরীরটাও ভালো ছিল না, সেজন্য ব্রেকফাস্ট করা হয়নি। তো এখন কিন্তু বের হয়ে যাব, বের হয়ে তারপর টিফিন করে তারপরে ওই মনস্ট্রির জন্য চলে যাব। তারপরে সন্ধ্যার মধ্যে তো আমাদেরকে পেলিংয়ে ঢুকতে হবে। তো এখন আমরা এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আরেকটা মনস্ট্রিতে যাব, গিয়ে তারপর সরাসরি পেলিংয়ে যাব। খাবারে কি কি রয়েছে সেটা দেখাবো, আসুক, টোটালটা কমপ্লিট হয়ে আসুক, তারপরে দেখাবো তোমাদের। একদম নিরামিষ, চিন্তা করার কিছু নেই। আমি এখন আর কথা না বাড়িয়ে খাবার খেয়ে নিই, তারপর কথা হবে। হেলিপ্যাড, বাঁদিকের রাস্তাটা চলে গেল, হেলিপ্যাড আছে, হেলিপ্যাড নেওয়ার